হায় রে, শেষ পর্যন্ত ছাঁকা খেয়ে বাড়ি আসতে হলো। আরে না না, আমি খাইনি, খেয়েছিল সহেলি। তো সেটা নয়, পরে আসছি। তো আমরা বেরিয়ে পড়েছি ব্রাইডের লোকেশনে, তো নতুন একটা জায়গায় নতুন একটা ব্রাইড। তো আমাদের সেই দিন কাজ ছিল মশা গ্রামে। তো আমি, মাইমা আর সহেলি বেরিয়েছিলাম, কারণ সেদিন আমাদের সেখানে ইনভিটেশন ছিল, প্লাস সেখানে কাজও ছিল। আর এটা হচ্ছে দামোদর নদ। তো আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এটা জামালপুর ব্রিজ। তো তোমরা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। এই ব্রিজে কে কে আড্ডা দিয়েছো, কে কে থেকেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে, আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে করে তোলার। তো ফার্স্টেই আমি শুনিয়ে দেব বৌমাকে কেমন লাগছে, শাশুড়িমার রিভিউ। আমার ঠান্ডা লাগছে, বলো তো হেভি লাগছে, আরে ঠান্ডা লাগছে, তোদেরও তার সঙ্গে লাগছে। তো প্রথমেই শুনিয়ে দিলাম, উনি ছিলেন ভীষণ মজাদার মানুষ এবং খুবই ভালো। তো এটা হচ্ছে ব্রাইডের রুম, যেটা আমার খুব ভালো লেগেছিল, যথেষ্ট সুন্দর ছিল। আর আমরাও রেডি করছিলাম জায়গাটাকে, এবং আমার শাশুড়ি মা ভীষণই মজাদার মানুষ। এই হচ্ছে ব্রাইডের ভীষণ ভালো আই মেকআপ ছিল। আমাদের এই হচ্ছে ব্রাইড খুবই মিষ্টি। ব্রাইডের মতামত অনুযায়ী ব্রাইড যেভাবে করেছিল আমি সেভাবে চেষ্টা করেছি। আমি যেভাবে আই মেকআপ কোনোভাবে আমি নিজের মতন করে করার চেষ্টা করিনি। ব্রাইড যেভাবে যেসব মেকআপে ছিল সেভাবেই চুলটা রাখতে চেয়েছিল, কথাও বাড়তে চেয়েছিল, আমি সেভাবেই করার চেষ্টা করছি। আই মেকআপ তো ব্রাইডের ফেসে একটু প্রবলেম ছিল, বিকজ অ্যাকচুয়ালি দেখো ব্রাইডের একটা দাগ ছিল যেটা ব্রাইড পড়েছে, যেটা সেটাকে আমরা হাইড করতে পারি। তো দেখো স্কিনের মধ্যে কোনো দাগ পড়লে সেটা আমরা হাইড করতে ভাব থাকে। তো যদি সেখানে আমাদের পক্ষে ফোলা হাইড করা সম্ভব নয়, সেটা হাইড করা ব্রাইডের ওটা চাপের ব্যাপার বললো ব্রাইড করা যায় না, জরুল ছিল সেটা নাকি তার জন্মগত। তো ওটা একটা স্কিনের তার চোখের নিচ থেকে পুরো ঠোঁটের, তো তবু আমি যতটা পেরেছি চেষ্টা ওইভাবে ফোলা একটা মাংসপিণ্ড যতটা, তো যাই হোক সেটা না যায় সেটা করারই চেষ্টা, সুন্দর করে তোলার চেষ্টা করেছি ব্রাইডের। আমাদের যেটা সেদিন প্রবলেম হয়েছিল, আমাদের তারপরে কথা হয়েছিল ব্রাইড, আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ব্রাইডের সাথে ছিল একজন সাজার, বাট সেই জায়গায় আমাদের 10 জনকে সাজাতে, সেখানে 10 জনকে সাজাতে। এই হচ্ছে যেখানে এত কষ্ট হয়েছিল আমাদের সেই, আর এই হচ্ছে আমার লজে। তো আমরা এই যে আমার সামনে যাচ্ছে মানে ব্রাইডকে প্লাস তার যে দিদিরা ছিল মানে তার ননদ, তারপর এখানে চলে আসে, এখানে আমরা খাওয়া দাওয়া করি, একটু ঘোরাঘুরি করি, যেহেতু ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়ার ব্রাইডের লোকেশনে। আর এই হচ্ছেন পৃথ্বীশ মানে মাইমার ছেলে, মানে আমার ছোট্ট দেওর। তো বদমাইশি করছিল, তো মাইমা ওকে বকছিল সেই সময়, মানে আমি এদিক ওদিক ঘুরছিলাম। তো এইভাবেই কেটেছিল আমাদের সারা দিনটা। তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর রিভিউ তো তোমরা শুনে নিলে, তো তোমরা তো শুনিয়েই নিয়েছিলে কি বলেছিল। তো সকলকে রেডি করেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই। তো এই হচ্ছে ব্রাইডের ফুল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তোমাদের এই ভালোবাসাটুকুই আমি শুধু চাই। চলো আজকের মতো টাটা।